ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। শেয়ার মার্কেটে বিনিয়োগকারী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি, আর তা হলো আমরা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি বা শেয়ার মার্কেটে ট্রেড করি, আমরা অনেকেই একটি বিষয় জানি না, তা হলো যে ইন্ডেক্স কম কিন্তু শেয়ারের প্রাইস বেড়ে যায়, আবার অপরদিকে ইন্ডেক্স বাড়ছে কিন্তু ট্রেডিং ভলিউম কম। কিভাবে সম্ভব? এটি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। লক্ষ লক্ষ বিনিয়োগকারী আছে, তাদের মাঝে একটি প্রশ্ন যে ইন্ডেক্স কমে যাচ্ছে, কিছু কিছু শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, আবার ইন্ডেক্স বাড়তেছে, অনেক ব্লু চিপ শেয়ারের দাম পড়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে আজের পর থেকে আপনার এই বিষয়টা ভালো করে বুঝে যাবেন। মানে আপনার মাঝে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে শেয়ারের প্রাইস কমে যাচ্ছে, ইন্ডেক্স বাড়তেছে, অথবা ইন্ডেক্স কমে যাচ্ছে, শেয়ার প্রাইস বাড়তেছে। আবার এমনও আছে ইন্ডেক্স কমে যাচ্ছে, শেয়ারের প্রাইসও কমে যাচ্ছে। এটি বেশি হয়। ইন্ডেক্স কমে যাচ্ছে, শেয়ারের প্রাইস কমে যাচ্ছে, এটি সবচেয়ে বেশি হয়। তো যাই হোক, তো পুঁজিবাজারে কিছু বড় কোম্পানি আছে, যেমন এখানে আমি একটা তালিকা করেছি, সেটা হলো 1 থেকে 10 পর্যন্ত। দেখেন কয়টি কোম্পানি আছে, মানে পুঁজিবাজারে সবচেয়ে বেশি ইনভেস্ট করছে এরকম 10টি কোম্পানির লিস্ট। 1 নম্বর আছে গ্রামীণফোন, 2 নম্বরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, 3 নম্বরে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, যা সংক্ষেপে বলা হয় বিএটিবিসি, রবিও জিয়াটা, তারপরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, যেটা বেক্সিমকো বলা হয়, বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড, মেরিকো বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই যে 10টি কোম্পানি শেয়ার বাজারে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, এদের সাথে ভীষণভাবে সম্পর্ক আছে আপনার হলো ইন্ডেক্স কম এবং বেশির সাথে। ঠিক আছে? তো আমরা যদি চার্টে যাই, তাহলে দেখব যে এই যে 10টি কোম্পানি আছে, এই 10টি কোম্পানি গত কয়েকদিন ধরেই শেয়ারের ইন্ডেক্স কমে যাচ্ছে। এই যে আমরা চার্টে আসলাম, চার্টে আসার পরে দেখেন আপনার 9 সেপ্টেম্বর সূচক 5629.6 থেকে কমে আপনার 5512-তে আসছে। অনেক অনেক কমে গেছে। আবার 10 সেপ্টেম্বর 2025 আরো কমে গেছে। আবার 11 সেপ্টেম্বর 2025 কিছুটা বাড়লেও পক্ষান্তরে আবার আপনার 14 সেপ্টেম্বর কমে গেছে। আবার 15 সেপ্টেম্বর কিন্তু বাজারে উঠছিল, বেশ ভালোই উঠছিল, তবে আবার কমে গেছে। তো এখন এই যে এই পাশে খেয়াল করেন, ডান পাশে যে গেইনার, এইখানে আপনি দেখেন তো যে কোনো বড় বাজারে বিনিয়োগ করছে সবচেয়ে বেশি এরকম কোনো বড় কোম্পানি আছে? এই যেখানে খেয়াল করেন ডান পাশে এই যে টপ গেইনার, এখানে টপ গেইনার আছে, টপ লুজার আছে, তারপরে টপ ভ্যালু আছে, তারপরে টপ ভলিউম আছে, তারপরে টপ ট্রেড আছে। ঠিক আছে, টপ ট্রেড আছে। এখন এই যে টপ ট্রেডে আসলাম আমি, এই টপ ট্রেডে এই যে আমি যে আপনাদের দেখাইছিলাম যে এই যে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বেডবিসি, তারপরে রবি, ওয়ালটন হাইটেক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, বার্জার পেন, মেরিকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এগুলোর একটা কোম্পানিও খেয়াল করছেন? এই যে আপনার এখানে দেখেন যান, এখানে কিন্তু একটা কোম্পানিও নাই। এই যে আমার কারসার যেখানে আছে দেখেন, একটা কোম্পানি আছে? নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পুঁজিবাজারে যদি যারা বেশি বিনিয়োগ করছে, যে সমস্ত কোম্পানি অনেক বিনিয়োগ করছে, টপ 10 কোম্পানি যারা বাজারকে নিয়ন্ত্রণ করে বলা যায়, তাদের শেয়ারের প্রাইস যদি বাড়ে, ধরেন 2%, 3% যদি বাড়ে, তাহলে আপনার ইন্ডেক্স 150 থেকে 200 বেড়ে যাবে।
পক্ষান্তরে এই যে এই কোম্পানিগুলো যদি দাম কমে যায়, আপনার ইন্ডেক্স আপনার 100 কমে যাবে। তাই তো হচ্ছে, দেখা যাচ্ছে। তো ক্ষুদ্র বিনিয়োগকারী আছি যারা, তারা তো আমরা এই জিনিসটা জানি না। তো আমরা দেখতেছি যে ইন্ডেক্স পড়ে যাচ্ছে, কেন খালি ইন্ডেক্স পড়ে যাচ্ছে, ইন্ডেক্স পড়ে যাচ্ছে। আরে ভাই, বুঝতে হবে তো জিনিসটা, জানতে হবে। এই জন্য বলা হয় যে শেয়ার মার্কেট অত্যন্ত একটা জটিল বিষয়। আপনি না জেনে বুঝে যদি শেয়ার মার্কেটে ট্রেড করতে আসেন, তাহলে আপনি পুঁজিটা ধরে রাখতে পারবেন না। এর সাথে অনেক অনেক বিষয় জড়িত আছে। আবার অনেক সময় দেখা যায় যে ইন্ডেক্স কমতেছে কিন্তু ট্রেডিং ভলিউম বেশি। সেক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন ওই যে যে 10টি বড় কোম্পানির কথা আমি বলছি, ওই সমস্ত কোম্পানির কিন্তু খুব একটা ট্রেডিং ভলিউম নেই বা ট্রেড নেই। আবার দেখবেন যে আপনি এই 10টা কোম্পানির মধ্যে যদি 5-7টা কোম্পানি যদি ট্রেডিং ভলিউম বাড়ে, ট্রেড বাড়ে, প্রাইস বাড়ে, তাহলে আপনার ইন্ডেক্স বেড়ে যাবে। বিষয় হলো যে এই যে কয়টি কোম্পানির কথা বললাম, এদের যদি ট্রেড ভলিউম বেড়ে যায় অথবা শেয়ার প্রাইস যদি বাড়ে, ট্রেড ভলিউম বাড়লেই তো শেয়ার প্রাইস বাড়বে, তাই না? তো তাহলে ইন্ডেক্স বাড়বে। আর যদি ওই সমস্ত বড় কোম্পানি, অর্থাৎ যারা সবচেয়ে পুঁজিবাজারে বেশি টাকা ইনভেস্ট করছে, ওই সমস্ত ব্লু চিপ কোম্পানি যদি আপনার ট্রেড ভলিউম কম হয় বা প্রাইস কমে যায়, তাহলে ইন্ডেক্স কমে যাবে। আপনি লক্ষ্য করেন, যারা আমরা শেয়ার মার্কেট ট্রেড করি, প্রতিনিয়ত আমরা এই যে চার্ট দেখি, তাই না, ইন্ডেক্স দেখি। তো সেখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই সমস্ত বড় কোম্পানি যদি ট্রেড ভলিউম বাড়ে, তাহলে আপনার ইন্ডেক্স বাড়বে। এর সাথে সাথে অন্য ছোট কোম্পানির ইন্ডেক্স প্রাইস বেড়ে যায়। এই যে 15 সেপ্টেম্বর 2025, এখানে কিন্তু বাজার পড়ে গেল, তারপর শেষের দিকে আবার একটু বাড়লো, বাড়ার পরে আবার পড়ে গেল, আবার একটু একটু বাড়লো। তো যাই হোক, এই হলো বিষয়। তো আরো কিছু তথ্য আছে আপনাদের জানাই। আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে এই যে আগের ভিডিওতে যে সেটা হলো স্টক ক্রয় বিক্রয়ের জন্য আপনার এমএ, ইএমএ, আরএসআই, এমএসিডি, হিস্টোগ্রাম, এগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা ট্রেড পুঁজি হারাবেন না। তো এই হলো বিষয়। আরো কিছু জিনিস শেখেন, সেটা হলো যে যেমন কম শেয়ারে বড় প্রাইস মুভমেন্ট, মানে ভলিউম কম হলেও কিছু শেয়ারের দাম অনেক বেড়ে যায়, তাহলে ইন্ডেক্স আপ হবে। অর্থাৎ আমি এতক্ষণ যা বললাম আর কি, যেমন 10টা ব্লু চিপ শেয়ার যদি বেড়ে যায়, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে 10টা ব্লু চিপ শেয়ারের দাম যদি বেড়ে যায় কিন্তু ছোট কোম্পানিগুলোতে লেনদেন না হয়, তাহলে ইন্ডেক্স বাড়বে। ঠিক আছে? তারপরে বাজারে অংশগ্রহণ কম, অর্থাৎ ভলিউম কম মানে বাজারে লেনদেন কম হচ্ছে, তো হয়তো বিনিয়োগকারীরা অপেক্ষায় আছে যে অনিশ্চয়তায় আছে। বাজারে অংশগ্রহণ কম অর্থাৎ ভলিউম কম মানে বাজারে লেনদেন কম হচ্ছে, হয়তো বিনিয়োগকারীরা অপেক্ষায় আছে বা অনিশ্চয়তায় আছে। তারপরে তবে কিছু শেয়ারের সিলেক্টেড বাই হয়, ইন্ডেক্স বেড়ে যায়। তবে কিছু শেয়ারের মানে সিলেক্টেড কিছু শেয়ার আছে, সেই সমস্ত শেয়ার যদি বাই হয় তাহলে ইন্ডেক্স বেড়ে যায়। অর্থাৎ যেটা এই যে বড় কোম্পানি, এই যে বড় কোম্পানি, এই যে বড় কোম্পানিগুলো, এই 10টা কোম্পানির মধ্যে যদি 4-5টা কোম্পানি ট্রেড বাড়ে বা ইন্ডেক্স বাড়ে, তাহলে আপনার দাম বেড়ে যায়। তারপরে মার্কেট ম্যানিপুলেশন, যারা ইনস্টিটিউশনাল, কখনো কখনো বড় বিনিয়োগকারী বা ফান্ড ম্যানেজাররা নির্দিষ্ট কিছু শেয়ার কিনে ইন্ডেক্স বাড়িয়ে রাখে। মানে বিষয়টা হলো, অনেক বড় বড় কোম্পানি আছে, তারা সরাসরি মানে তাদের আইপিও শেয়ার মার্কেটে নাই, কিন্তু তারা অনেক বড় বড় ট্রেড করে, যে কারণে ইন্ডেক্স বাড়ে। আমরা যারা ছোট বিনিয়োগকারী আছি, তারা যদি আমরা মানে ট্রেড নাও করি, তাহলে কিন্তু বাজার মানে ইন্ডেক্স বাড়তে পারে, এটাই বলা হচ্ছে আর কি। তারপরে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ধরা যাক ইন্ডেক্সে 350টি শেয়ার আছে। আমাদের শেয়ার বাজারে তো মনে করেন যে প্রায় 400টির মতো ছোট বড় কোম্পানি আছে। এর মধ্যে যদি 10টা শেয়ার, অর্থাৎ ব্লু চিপ যে আমি লিস্ট দেখাইছি, সেই 10টি শেয়ারের দাম যদি আপনার 2.5%, 3% দাম বেড়ে যায়, তাহলে দেখবেন যে আপনার ইন্ডেক্স 50 থেকে 100, 150 বেড়ে যেতে পারে, যেটা একটু আগেই আলোচনা করছি। মানে সারসংক্ষেপে আমি বলতে পারি, যারা মার্কেটে অনেক বেশি আপনার ইনভেস্ট করছে বা পুঁজিবাজারে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করছে, যে সমস্ত কোম্পানিগুলো, ওই সমস্ত কোম্পানির যদি আপনার 2.5%, 3% বেড়ে যায় ট্রেডিং ভলিউম বা প্রাইস, তাহলে আপনার ইন্ডেক্স বাড়বে। অপরদিকে আবার যদি তাদের ট্রেড না থাকে, ওই সমস্ত ব্লু চিপ কোম্পানি, বড় কোম্পানি যদি ট্রেড না থাকে, তাহলে আপনার ইন্ডেক্স কমে যাবে। তার বাস্তব উদাহরণ আমি কিন্তু এই যেখানে দেখাইছি। ঠিক আছে? এইখানে যে টপ গেইনারে দেখেন, এখানে কিন্তু একটা বড় কোম্পানিও নাই। ঠিক আছে? তাহলে ইন্ডেক্স বাড়বে না কমবে? কমবে। তো এই হলো আলোচনার বিষয় ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, অর্থাৎ নিজে নিজে ট্রেড করতে পারবেন। ফেসবুকে, তারপরে ইউটিউবে অনেক এক্সপার্ট আছে, তারা করে কি আপনার টাকার বিনিময়ে কিছু শেয়ারের লিস্ট দেয়, যেগুলো তারা বলে যে ভবিষ্যতে বাড়বে। তো এগুলোর কোনো দরকার নাই। আপনারা কেন দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে এই শেয়ারটা বাড়বে, কত পর্যন্ত হলে আপনি কিনবেন, কত পর্যন্ত হলে আপনি ছেড়ে দিবেন? এগুলো আমার এই চ্যানেলটিতে সমস্ত লিস্ট পাবেন। সঠিক তথ্য এখানে পাবেন যে ঠিক আছে কিভাবে শেয়ার মার্কেটে ট্রেড হয়, আসলে প্যাটার্নটা কি, মানে মূল বিষয়টা কি। আপনারা অনেকে যারা ডিপ লেভেলে অ্যানালিসিস করেন তারা জেনে থাকবেন যে আপনার রেনেসা টেকনোলজিস অর্থাৎ জিম সাইমন, উনি হলো আমেরিকার, উনি শেয়ার মার্কেটে 62% পর্যন্ত আপনার প্রফিট করছিল। ওনার হিডেন যে কিছু সিক্রেট যে কিছু ট্রিক্স আছে সেগুলো আমি অ্যানালাইসিস করে করে বের করার চেষ্টা করতেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা নিজেরাই ট্রেড করতে পারবেন। আপনি ট্রেড করে আপনার পুঁজিটা সুরক্ষিত রাখতে পারবেন, আপনি লস হবে না। ঠিক আছে, চরম ডাইনামিক মার্কেট শেয়ার বাজার, তো এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে ট্রেড করতে হয়। তো তো আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।